Hello everybody, welcome back. What a player he is. হোয়াট এ প্লেয়ার রেফারি আজকে কেমন খেলছে এটা আসলে বলতে হবে যে মানে অনেক সলিড পারফর্ম ছিল রেফারির। এমন পারফর্মে আমি অনেক বেশি পরিমাণ বিমোহিত, আমি অনেক বেশি পরিমাণ মানে উত্তেজিত। এবং এত বেশি পরিমাণ যে উত্তেজিত আমি আমার কথাগুলো বাসায় প্রকাশ করতে পারতেছি না। তার পারফরমেন্সটা এত সলিড ছিল, এত জেনুইন ছিল। ম্যান অফ দ্য ম্যাচটা মানে যদি দেয়া যাইতো সেক্ষেত্রে আমি তাকে বুট দিতাম। তো এটার অপশন ছিল না, এই জন্য আমি খুবই দুঃখিত যে এরকম কোনো অপশন নাই যে রেফারিকে ম্যান অফ দ্য ম্যাচের জন্য বুট দেওয়া যায় না। আমার কাছে মনে হয় যে খুবই দ্রুত এটা মানে চালু করা দরকার, অন্ততপক্ষে লা লিগার স্বার্থে হলেও। লা লিগার উচিত এরকম একটা স্টেপে যাওয়া যাতে রেফারিকে ম্যান অফ দ্য ম্যাচ বুট দেওয়ার জন্য বা ম্যান অফ দ্য ম্যাচ যাতে নির্বাচিত করা যায়, এই জন্য যাতে একটা প্রসেস, একটা সিস্টেম তৈরি করে। সেক্ষেত্রে আমাদের সামনে যদি অপশন আসে আমরা ভোট দিতে পারবো। এরকম অনেক সময় দেখি যে অপশন আসছে ভোট দেওয়ার, তখন সেক্ষেত্রে আমরা দিতে পারি। তো আমরা যদি নাও দিতে পারি সেক্ষেত্রে একটা আলাদা কমিটি করা হোক, অথবা যেই কমিটিরা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করে তাদের ভাবনায় যাতে রেফারিরাও আসে, সেই প্রসেসটা যাতে খুবই দ্রুত তৈরি করা হয়, এটার জন্য জোর দাবি জানাইতেছি। এবং লা লিগা আশা করতেছি খুবই দ্রুত তাদের প্রিয় রেফারিদের স্বার্থে, তাদের শিশু সুলভ যে রেফারিরা আছে, শিশু সুলভ মনের রেফারিরা, তারা যেই ডিসিশন দেয় সব কিছুই পারফেক্ট, সব কিছুই একদম নির্ভুল, কোনো ধরনের ভুল থাকতে পারে না। কেউ যদি মানে কেউ যদি আপিল করে তাদের ডিসিশনের বিরুদ্ধে, তাহলে ওইগুলা কোনোভাবেই ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজনীয়তা নাই, কোনোভাবেই এখানে জবাবদিহিতার প্রয়োজনীয়তা নাই। তো তারা যেহেতু এত কিছু পরিমাণ মনে করতেছে, এত সুন্দরভাবে তারা মানে ভাবতেছে যে রেফারির পারফরমেন্স খুবই জেনুইন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারা এটাও ভাবা উচিত যে কিভাবে মানে করা যায়, এই যে ম্যান অফ দ্য ম্যাচ কিভাবে তাকে দেয়া যায় সেই একটা ব্যবস্থা করা। তো আজকের ম্যাচটাতে তো আমার কাছে নিঃসন্দেহে রেফারি ম্যান অফ দ্য ম্যাচ, এবং আমি সেটাই মানে মানে বলতেছি আর কি। তো আমরা দেখছি তার খেলার ধরনটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। এবং সে তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ নিউট্রাল ছিল। কোনো ধরনের কোনো কিছু আমরা দেখি নাই, মানে অন্য কোনো কিছু বা অন্য কোনো মানে আমরা দেখি নাই তার কাছ থেকে। যেটা পাইছি যে সে যেইভাবে মাঠের মধ্যে আসছে, তার যে উদ্দেশ্য আছে, তার যে পারপাস আছে, তার যে প্রিপারেশন আছে, তার যে প্ল্যানিং আছে, এইগুলা প্রিপারেশন প্ল্যানিং এইগুলা যাতে সঠিক এক্সিকিউশন মাঠের মধ্যে ঘটে, সেই জন্যই তার সবসময় স্টেপিং ছিল, সেইগুলার দিকেই তার ইনিশিয়েটিভ ছিল। তো সেই জন্য সে ভাবা পাওয়ার যোগ্যতা রাখে, এবং আমরা ভাবা দিতে প্রস্তুত। আমরা তো দেখছি যে মাঠের মধ্যে সে তার পারফরমেন্সটা কতটুকু বিস্তৃতভাবে দৌড়তেছে। যখন বার্সেলোনার প্লেয়ারকে ফাউল করা হইতেছে বা মানে ট্যাকলিং করা হইতেছে, অথবা এমন বাধা দেওয়া হইতেছে, প্লেয়ারটা পড়ে গেলেও আমরা কোনো হুইসেলের শব্দ শুনি নাই। আর অপরদিকে আমরা দেখছি যে মাদ্রিদের কোনো প্লেয়ার যদি একটু ফুলের টুকাও যদি পড়ে, বা সে তাকে যদি একটু ফাউল করা মানে একটু যদি ট্যাকল করাও হয়, সেক্ষেত্রে হুইসেলের শব্দটায় আমাদের কানটা নষ্ট হয়ে গেছিলো, বা কান জ্বালাপালা হওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল। তো আমার কাছে মনে হয় যে পারফরমেন্সটা খুবই দুর্দান্ত ছিল। এবং এতই দুর্দান্ত ছিল, আমরা শেষ পর্যন্ত তার পারফরমেন্সটাকে যে মানে আলাদাভাবে রাঙ্গিয়ে রাখতে পারবো, এটার একটা মানে উদাহরণ হইতেছে আমরা দেখলাম যে পেদ্রিকে রেড কার্ড দিয়ে দেওয়া হয়েছে ডাবল ইয়েলো। তো এটা মানে রেফারির একটা ভালো সুযোগ ছিল। আমরা তো দেখছি গত ম্যাচটাতে, আমরা তো মানে গত ম্যাচের আগের ম্যাচে আমরা খেয়াল করছি যে লা লিগার রেফারি সে হ্যান্সি ফ্লিককে খুবই সুন্দরভাবে তার জায়গা থেকে সে রেড কার্ডটা প্রদান করছে। একদম জেনুইন ছিল, কোনো ধরনের কোনো প্রকার কোনো ভুল নাই, কোনো কিছু নাই, তার পারফরমেন্সটা সে করে গেছে। আর আজকের ম্যাচটাতে তো আমরা দেখলাম পেদ্রির এখানে কোনো কিছু নাই, সে একদম মানে রেফারি তার জায়গাতে যথেষ্ট পরিমাণ জেনুইন, কোনো ধরনের কোনো কিছু নাই। তার রেড কার্ডটা ঠিক আছে, এখানে বার্সার আপিলের কোনো প্রয়োজন নাই, আপিল করলেও অবশ্য কোনো মানে ইনভেস্টিগেশন হবে না, কারণ রেফারি তো খুবই দারুণ একটা প্লেয়ার, মানে লা লিগা তো সেটাই তারা মানে করতেছে আর কি। তো আশা করতেছি খুব দ্রুত লা লিগা কমিটি তারা এই দিকে আগাবে,
যে দিকটা হইতেছে যে একটা সিস্টেম তৈরি করা, একটা স্ট্র্যাটেজি তৈরি করা, যাতে করে রেফারিদেরকে কীভাবে ম্যান অফ দ্য ম্যাচের জন্য মানে নমিনেটেড করা যায়, প্লেয়ার অফ দ্য উইক, প্লেয়ার অফ দ্য মান্থ, প্লেয়ার অফ দ্য সিজনের জন্য যাতে একটু ইয়া করা যায়। তো এইটার দিকে আগালে খুবই ভালো হয়। আমি আশা করতেছি যে মানে লা লিগা কমিটি সেইটার জন্য তারা চিন্তাভাবনা করবে। এটা খুবই দ্রুত আমরা হয়তো দেখতে পারবো। তো আজকের রেফারি খুবই ভালো খেলছে, ওয়েল প্লেড। এটা মানে অব্যাহত থাকবে আমরা জানি, আমরা এটা জানি যে অব্যাহত থাকবে। এই জন্য আমাদের উইশিংয়ের কোনো প্রয়োজন নাই, আমাদের কোনো আপিলিংয়ের বা কোনো কিছুরই প্রয়োজন নাই, এইটা অব্যাহত থাকবে। রেফারিরাও এটা খুব ভালোভাবে জানে যে তাদের এটা অব্যাহত রাখতে হবে। নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টে তাদেরকে এই ধরনের পারফরমেন্সটা খুব ভালোভাবে ডেলিভার করার দরকার আছে। এই জন্য তারা মানে সামনের দিকেও মানে অনেক বেশি পরিমাণে তারা ইতিমধ্যেই থিঙ্কিং শুরু করে দিছে নেক্সট কি নেক্সট কি। তো তারা, আমি আশা করতেছি যে তাদের পারফরমেন্স এভাবে অব্যাহত থাকবে। আজকের রেফারি খুবই দুর্দান্ত খেলছে, তার পারফরমেন্স বা তার রেটিংটা আমি 10/10 দিতেছি। লিওনেল মেসি যদি আজকে মাঠে থাকতো তাও তার রেটিংটা রেফারির দ্বারে কাছেও যাইতো না। রেফারি আজকে খুবই দারুণ খেলছে, ওয়েল প্লেড।